আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ সাজেশন ভিডিও। মূলত তোমাদের এক্সাম অতি সন্নিকটে। তোমাদের এক্সাম এই যে ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, সো ফেব্রুয়ারিতে হওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। বোর্ড এক্সাম পাশাপাশি টেস্ট এক্সাম, বোথ এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশান নিয়ে আসলাম। আজকের ভিডিওতে থাকতেছে বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ সাজেশান। যে এমসিকিউগুলো দেখলে তোমরা 100% কমন পাবা এই এক ভিডিওর এই এমসিকিউগুলো দেখলে। আজকে পার্ট 1 নিয়ে ডিসকাস করব। মূলত এই এমসিকিউগুলোর বাইরে একটা এমসিকিউও তোমাদের দেখতে হবে না ইনশাল্লাহ। যা দেওয়া হচ্ছে তা তোমরা রিপিটলি দেখলে, তা মেমোরাইজ করে গেলে এক্সামে এই এমসিকিউগুলো থেকেই 100% কমন পাবে। তাই ভিডিও স্কিপ না করে ফুল দেখতে হবে এবং পাশাপাশি তোমাদের তোমরা বারবার প্লে করে দেখতে পারো কিংবা ডাউনলোড করে রেখে দিয়েও বারবার দেখতে পারো। একাধিকবার দেখার পরে 1 থেকে 2 বার দেখলেই তোমরা অনেকখানি 90% মেমোরাইজ করতে পারবে, কথা দিচ্ছি। সেই এমসিকিউগুলো দেওয়া হচ্ছে, এর বাইরে একটা এমসিকিউও তোমাকে দেখতে হবে না, এটাও কথা দিচ্ছি। অল বোর্ডসে এই এমসিকিউগুলো থেকেই তোমরা 100% কমন পাবা, এইটা ইনশিওর করতেছি। সো লেটস গেট স্টার্টেড টুডেস 100% কমন সাজেশন ভিডিও। তার আগে বলে রাখি, তোমরা যারা পিডিএফ ফাইল চাও, এমসিকিউ যে কোনো সাবজেক্টের 100% কমন উপযোগী পিডিএফ ফাইল চাও, পেইড সাজেশন কিন্তু স্বল্প মূল্যের মাধ্যমে তোমাদের প্রদান করা হবে। তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া কিংবা কমেন্ট বক্স ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো, সেখানে তোমাদের সাজেশানটি প্রদান করা হবে। সেখানে যে বিষয়ে তোমাদের প্রবলেম সে বিষয়ের সাজেশান আমাদের থেকে তোমরা নিতে পারো। আর বলে রাখি, তোমাদের জন্য আমাদের একটা ম্যাথ কোর্স রয়েছে, যে কোর্সটিতে তোমরা অল ক্যাটাগরির স্টুডেন্টস যারা ম্যাথ বুঝো না, পারো না, যাদের টার্গেট পাস করা কিংবা প্লাস পাওয়া বা 100% মার্কস ক্যারি করা, সবাইয়ের কথা বিবেচনা করে ম্যাথ কোর্সটি করা হয়েছে। এই ম্যাথে তোমাদের যে টাইপ ভিত্তিক এমসিকিউগুলা করানো হবে, সেই এমসিকিউগুলার রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবা এবং সেই এমসিকিউগুলা থেকেই তোমরা তোমাদের এক্সামে কমন পাবে, এটা ইনশিওর করতেছি। পাশাপাশি তোমাদের সিকিউ রয়েছে সেই সাজেশনটিতে। আর সিকিউ, সেই সিকিউ দেওয়া হবে তোমাদের, যে সিকিউগুলো দেওয়া হবে টাইপ ভিত্তিক সিকিউ, সেই সিকিউগুলা থেকেই তোমাদের এক্সামে আসবে। সিকিউ তোমাদের থাকবে 38টা এবং এরকমভাবে এমসিকিউও থাকবে 350 থেকে 400টা, বা টাইপ ভিত্তিক এমসিকিউ থাকবে, ভয় পাওয়ার দরকার নেই, সেই এমসিকিউগুলা থেকেই তোমরা কমন পাবা। আর যারা সাজেশন আকারে চাও তারাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর সবাই যাতে এই কোর্সটি কিনতে পারো সেজন্য কোর্স ফি অত্যাধিক কম রাখা হয়েছে। এই প্রথম লঞ্চ করা এই কোর্স ফিতে বলে রাখতেছি, অন্যান্য টিচার্সদের থেকে কোর্স ফি অনেক বেশি কম এবং বেনিফিট তোমাদের সবসময় গাইডলাইন দেওয়া হবে এবং সবসময় তোমরা একটা ফ্রেন্ডলি ভাইয়াকে পাবা, এটা ইনশিওর করতেছি। আচ্ছা, সো কোর্স ফি অনেক কম, 550 টাকা অনলি। তোমরা যাদের প্রয়োজন তারা কোর্সটিতে এনরোল করতে পারো। আর যারা সেই কোর্সটি নিবা কিংবা গণিতের যে কোর্সটি কিনবা, তারা কিন্তু বাংলা প্রথম পত্র এবং বিশ্ব পরিচয়, ইসলাম, এগুলা কিন্তু সাজেশান ফ্রি পাবা। এটা কিন্তু তোমাদের বোনাস এবং প্লাস পয়েন্ট। আর এই সুযোগটি তোমরা পাচ্ছ নভেম্বরের 20 তারিখ পর্যন্ত, এই কোর্সটির ডিসকাউন্ট অফার। ওকে, লেটস গেট স্টার্টেড টুডেস টপিক্যাল ভিডিও। বাংলা ব্যাকরণ, এখানে পরিচ্ছেদ ওয়ারিস এমসিকিউগুলো থাকবে। ভাষার মূল উপাদান কি? 1 নম্বর দেখো, পদ, বাক্য, শব্দ, ধ্বনি। ধ্বনি, ভাষা কি? উচ্চারণের প্রতীক, কণ্ঠের উচ্চারণ, ভাব প্রকাশের মাধ্যম, ধ্বনির সমষ্টি। ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলা হয়? ভাষা। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত রয়েছে 3500-এর ওপর।
কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনামে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা মেমোরাইজ করে রাখতে হবে। কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্যে কোন ভাষা উপযোগী? চলিত ভাষা। বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে? প্রমোদ চৌধুরী। এই যে প্রমোদ চৌধুরী, এটা কিন্তু অনেকে পড়ার সময় ভুল করে, প্রথম চৌধুরী অনেকে বলে ফেলে। ছোটবেলা আমারও এই মিস্টেকটা হতো, অনেক ফানি মিস্টেক। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। বাংলা ভাষার মূল উৎস কি? বৈদিক ভাষা। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? বঙ্গ কামরূপী ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের লোকেরা কিন্তু বাংলা ভাষায় কথা বলে। ভারতের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, এই যে মমতা ব্যানার্জি নাই, এই পশ্চিমবঙ্গ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? দেশকাল ও পরিবেশ ভেদে। ভাষাভাষীর জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম? চতুর্থতম। বর্তমানে বাংলা কত কোটি লোকের মুখের ভাষা? 30 কোটি লোকের মুখের ভাষা হলো বাংলা। বাংলা ভাষার রীতি কয়টি? 2টি। পৃথিবীর অধিকাংশ ভাষায় কয়টি রূপ লক্ষ্য করা যায়? 2টি রূপ লক্ষ্য করা যায়। উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সময়কে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? 5টি প্রধান ভাগে ভাগ করা যায়। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? মধ্যযুগের ভাষার নিদর্শন বাংলা গদ্য। এই যে মোস্ট ইম্পর্টেন্ট। আর হচ্ছে পরিচ্ছেদ 1 থেকে এই 20টা এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো স্কিপ করা যাবে না। বোর্ড এক্সাম বলো, টেস্ট এক্সাম বলো, ইভেন তোমাদের অ্যাডমিশনের জন্যও কিন্তু এই যে বাংলা এমসিকিউগুলো দেখতেছো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ। ব্যাকরণ শব্দের সঠিক অথবা ব্যুৎপত্তিগত অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? ম্যানুয়েল দা আসুম্পসাও। বাংলা ব্যাকরণ কিন্তু রচনা করেছেন সর্বপ্রথম ম্যানুয়েল দা আসুম্পসাও। আর যদি বলে বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন? বাংলা ভাষায় কথাটা উল্লেখ থাকলে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হলো ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? 4টি। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। মূলত কোন বিষয়টা, যেমন কারক বলো, সমাস, এটা কোন বিষয়, আহ, কোন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটা কিন্তু একটা এমসিকিউ এ থাকে, অল বোর্ডে থাকবে, যে কোনো একটা থাকতে পারে। আর যেইটা থাকার সম্ভাবনা রয়েছে, যেটা সেটাই কিন্তু তোমাদের সাজেশনে দেওয়া রয়েছে, এইগুলার বাইরে থাকবে না ইনশাল্লাহ। আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে? আলোচনার বিষয়বস্তু অনুসারে 4টি অংশে। দ্যাটস মিন এই 4টি অংশ হচ্ছে অর্থ, এটাই হচ্ছে সে 4টি অংশ। প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে। অংশগুলো হলো ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। দেখো পরের এমসিকিউ। প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? 4টি। নত্য ও সত্য বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্বে নত্য ও সত্য বিধান আলোচনা করা হয়। তাহলে সন্ধিও কিন্তু ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়, নত্য এবং সত্য বিধান ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? দেখো মোস্ট ইম্পর্টেন্ট, বচন, বর্ণ, বর্ণের উচ্চারণাদি। এই এমসিকিউটা এইভাবে আসতে পারে। বচন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্বে। বর্ণ ও বর্ণের উচ্চারণাদি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্বে। এরকম ভাবে বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। বিষয়টা হলো যে আহ, এই একটা কথাই নাই যে এদিক দিয়ে গেলে সারাদিন, আরেক দিক দিয়ে গেলে আহ সম্পূর্ণ দিন বা চপুর দিন, আগের দিনের লোকে বলতো সেরকম। আসলে এমসিকিউ গুলাও সেরকম, ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করলে এমসিকিউ এ সর্বোচ্চ মার্কস ক্যারি করা পসিবল। দেখো বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচনা করা হয়? এটা হচ্ছে ধ্বনিতত্ত্বে। ধ্বনিতত্ত্বে তাহলে বর্ণের বিন্যাস আলোচনা করা হয়। শব্দের ক্ষুদ্রতম একক কি? শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? এটা শব্দ দেওয়া রয়েছে। সো যদি কোনো মিস্টেক হয় তাহলে তোমরা রেফারেন্স সহ কমেন্টে জানাবে। আমার সঠিক, আমি এটা হচ্ছে মেমোরাইজ করতে পারতেছি না। সো এইটা তোমরা সঠিক অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাতে পারো।
বচন, লিঙ্গ, কারক সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। আসলে বাংলা ব্যাকরণ এমন একটা জিনিস, যত বেশি চর্চা করবে তত বেশি তোমরা এটা, যত বেশি শান দিবে তত বেশি এটা মনে রাখতে পারবে। যদি এমসিকিউ গুলা বারবার না পড়ো, একবার পড়ে রেখে দাও, তাহলে কিন্তু এটা ভুলে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। সো দেখো, বচন, লিঙ্গ, কারক সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। একবার এমসিকিউ গুলা দেওয়া হয়েছে। রূপতত্ত্বে আলোচনা করা হয় বচন, লিঙ্গ, কারক সমাস। তাহলে বচন কোথায় আলোচনা করা হয়? পড়তে পারি রূপতত্ত্বে। লিঙ্গ কোথায় আলোচনা করা হয়? রূপতত্ত্বে। কারক কোথায় আলোচনা করা হয়? রূপতত্ত্বে। সমাস কোথায় আলোচনা করা হয়? রূপতত্ত্বে। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? রূপতত্ত্বে। প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? প্রত্যয় ও সমাস কিন্তু শব্দতত্ত্বে আলোচনা করা হয়। দেখো, সমাস কিন্তু রূপতত্ত্বে আলোচনা করা হয়। সো ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? রূপতত্ত্বে। পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপাদিক। কি কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন? ভাষা শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য। পরিচ্ছেদ ৩, বাংলা ভাষার রীতি ও বিভাজন। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী? সাধুরীতি। কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? চলিত ভাষা। মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায় দলিল, দস্তাবেজে। গুরুচণ্ডালী দোষ কাকে বলে? সাধু ও চলিত রীতির মিশ্রণকে গুরুচণ্ডালী বলা হয়। সাধু ও চলিত ভাষা কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম পদে বেশি দেখা যায়। নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন? প্রমোদ চৌধুরী চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অপরিসীম অবদান রেখেছেন। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? গুরুগম্ভীর। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? সাধুরূপ। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয়? সাধুরীতি। সাধুরীতির পদবিন্যাস কিন্তু অপরিবর্তনীয়, এটা কিন্তু মনে রাখতে হবে। বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? কৃত্রিমতা বর্জিত। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। এটা এমসিকিউ বহুবার আসে। উপভাষার আরেক নাম কি? আঞ্চলিক ভাষা। দেখো, ঘুরিয়ে ফিরিয়ে ওইটাই। কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ? দেখো, তুলা সহিত, জুতো মাথা, পড়িল দেখে, বুনো তুলো। তাহলে ওইগুলা চলিত রীতি। সো তুলা এবং শহীদ এটা হচ্ছে সাধু ভাষার উদাহরণ। বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? ইংরেজ আগমনের পরে। ইংরেজ আগমনের পরে বাংলা গদ্যরূপ বিকাশ লাভ করে। দেখো, পরিচ্ছেদ ৪, ৫, ৬, ৭, ৮। বাকযন্ত্র, ধ্বনি ও বর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বর্ণের উচ্চারণ। কোনটি বাকযন্ত্র? নাক। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? ওষ্ঠ। ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি? ফুসফুস। বাক প্রত্যঙ্গের সবচেয়ে সক্রিয় ও সচল অংশের নাম কি? জিহ্বা। ভাষার মূল উপাদান কোনটি? ধ্বনি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 60টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা হচ্ছে 30টি, আর স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 60টি। এটাও মনে রাখতে হবে। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা হচ্ছে 37টি। ওই যে 60টি স্বরধ্বনি আর 30টি ব্যঞ্জনধ্বনি, মোট 37টি। এই 37টি হচ্ছে মৌলিক ধ্বনি। মৌলিক ধ্বনির সংখ্যা বাংলা ভাষায়। বাংলা ভাষায় দ্বি-স্বরধ্বনি কয়টি? দ্বি-স্বরধ্বনি 2টি। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়? এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। দেখো, ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। ক ধ্বনিকে ক অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়? অ ধ্বনি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা। এটা দেখো, পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি ও মাত্রাহীন হচ্ছে 10টি। এটা মোবাইল নাম্বার আকারে মনে রাখতে হবে। 32, 8, 10 এরকম ভাবে মনে রাখতে পারো। 32, 8, 10, 32, 8, 10, 32, 8, 10 পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। এখান থেকে একটা আসতে পারে যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা
বর্ণের সংখ্যা কতটি, তাহলে বলতে হবে 8টি। এইভাবে এটা মেমোরাইজ করে রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। 3 স্টার। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। দেখো রিপিট হয়েছে। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? এই যে দেখো রিপিট হচ্ছে এমসিকিউ। 10টি। বাংলা বর্ণমালায় কয়টি সরল বা অসংযুক্ত বর্ণ রয়েছে? 50টি। স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন? স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয় তখন তার পূর্ণরূপ ব্যবহার করা হয়। স্বরবর্ণ সংক্ষিপ্তকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলা হয়? কার বলা হয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। কোনো স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়? সংক্ষিপ্ত আকারে। বাংলা বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? অ বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। স্বরবর্ণের কার। বাংলা বর্ণমালায় ফলা কয়টি? বাংলা বর্ণমালায় ফলা 5টি। ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি? মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ। কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্রদন্তমূল? ন, ল, দন্তস্ব। দেখো এই যে সামনের এই দাঁতের সারিগুলো থেকে উচ্চারণ হচ্ছে ন, ল, দন্তস্ব। এই যে দন্তস্ব। ইংরেজি, আরবি ও ফার্সি ভাষায় হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে অর্থ কি হয়? বদলে যায়। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয়। অ, আ এরকম। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 25টি। যৌগিক স্বরধ্বনি 25টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কি কি? ওই এবং ঔ। ওই এবং ঔ। এই যে যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি, এটা হচ্ছে ক, খ, গ, ঘ, উ, এটা হচ্ছে ক বর্গীয়। তারপর দেখো চ, ছ বর্গীয়, জ, ঝ, ইয়, এটা হচ্ছে চ বর্গীয়। এরকম ভাবে ভাগ করলে ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, এভাবে মোট 25টি, 5টি করে 25টি পাওয়া যাবে। তাই ওখানে ওই যে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। দেন দেখো উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ কে কি ধ্বনি বলা হয়? কেন্দ্রীয় স্বরধ্বনি। কেন্দ্রীয় স্বরধ্বনি। কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি? মাঝখানে অবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি। আচ্ছা, ঔ। ঔ। পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অ কি হয়? সংবৃত হয়। নিচের কোন শব্দে অ এর সংবৃত উচ্চারণ হয়েছে? অতি, করুণ, অতুল। তরতম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত অ কি হয়? সংবৃত হয়। এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? আদিতে। ক, খ, গ, ঘ, উ এর উচ্চারণ স্থান হলো জিহ্বামূল। কোনগুলো? কণ্ঠধ্বনি। কণ্ঠ থেকে উচ্চারিত হয়। ক বর্গীয়। দেখো ক, খ, গ, ঘ, উ। উচ্চারণ স্থান অনুযায়ী কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসম তালব্য বর্ণ? চ, ছ বর্গীয়, ঝ, ঝ, ইয়, তালব্য স, অন্তস্থ জ আর অন্তস্থ। বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ রয়েছে? 5টি নাসিক্য বর্ণ রয়েছে। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? অল্প প্রাণ ধ্বনি। কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুপ্রাণিত হয়? ঘোষ ধ্বনি। কোন ধ্বনি অঘোষ ব্যঞ্জন? ক এবং তালব্য স হচ্ছে অঘোষ ব্যঞ্জন। অঘোষ ব্যঞ্জন ক, তালব্য স। অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটি? এই যে থ, দেখো অঘোষ ব্যঞ্জন। কোন ধ্বনি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? ঘ এবং ঝ। ঘ, ঝ। কোন দুটি বর্ণকে অন্তস্থ বর্ণ বলা হয়? অন্তস্থ জ এবং ব। কোন 4টি বর্ণকে উষ্ণ বর্ণ বলা হয়? তালব্য স, মূর্ধন্য ষ, দন্তস্ব, হ। আহ্বানের প্রকৃত উচ্চারণ হচ্ছে আহ্বান। দেখো আহ্বান। আহ্বান করো না, ওইটা কিন্তু ভুল। আহ্বান, জিহ্বা, এরকম। আহ ড এবং ঢ ধ্বনি দুটিকে কি বলা হয়? ঢ শূন্য র, ঢ শূন্য ঢ। আচ্ছা, তারুণ্যজাত ধ্বনি। তারুণ্যজাত ধ্বনি ধ্বনি কোনটি? ঢ শূন্য ঢ এবং ঢ শূন্য ঢ।
উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? মূর্ধন্য ষ প্লাস মূর্ধন্য। যুক্ত বর্ণটির সংক্ষিপ্ত রূপ কি? এটা হচ্ছে ক, এটা তোমরা সবাই জানো, শিক্ষক শিক্ষা। ক প্লাস মূর্ধন্য ষ। কোন শব্দে 3টি ব্যঞ্জন বর্ণের যুক্ত রূপ আছে রাষ্ট্র শব্দে? এটা কিন্তু এই যে দেখো, যুক্তক্ষর, এটার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এটা হয়ে ময়ে, হয়ে ময়ে, এই যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ হচ্ছে হয়ে ময়ে, হ যোগ ম। এটা হচ্ছে কিন্তু হয়ে ময়ে, এই যে এইটা আর এইটা দেখো কিছুটা পার্থক্য কিন্তু রয়েছে, এটা মিস্টেক করলে চলবে না। এই যে একটা হলো যুক্ত খ, আর আরেকটা হচ্ছে কিছু পার্থক্য, এই যে এইরকম ভাবে গিয়ে এইরকম ভাবে যুক্ত খ এবং হয় ময়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সো এই পার্থক্যগুলো দেখে এই যে বিশ্লেষণ করতে হবে যে ক যুগ মধ্যাহ্ন স নাকি হ যুগ ম। একটু বাঁকা ওইটা, আর এটা কিন্তু একটু অন্যরকম দেখতে। স্কুল এবং স্কুল ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার নাম কি? এই যে স্কুল এবং স্কুল ধ্বনির পরিবর্তন প্রক্রিয়ার নাম হচ্ছে আদি স্বরাগম। মধ্য স্বরাগমের অপর নাম কি? বিপ্রকর্ষ। বিপ্রকর্ষের অপর নাম হচ্ছে মধ্য স্বরাগম। রিপিট হচ্ছে, পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার বা উকার উচ্চারিত হলে তাকে বলা হয় অপিনিহিত। একই স্বরের পুনরাবৃত একই স্বরের পুনরাবৃত দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে বলে অসমীকরণ। অসমীকরণ। পরিচ্ছেদ ৯-১০ শব্দ ও পদের গঠন উপসর্গ দিয়ে শব্দ গঠন। গৌণ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি? গৌণ অর্থ: গরহাজির, নিমরাজি, কদবেল, হাভাত, কদবেল। কোন 4টি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়? সু, বি, নি, আ। উপসর্গ কি? ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশকেই উপসর্গ বলা হয়। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন করা। নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির? উপসর্গের। আচ্ছা, খাঁটি বাংলা উপসর্গ কোনটি? আম, রাম, সম, নিম, রাম। বাংলা উপসর্গের মধ্যে কোন 3টি উপসর্গ তৎসম শব্দেও ব্যবহৃত হয়? সু, বি, নি। কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ? ইতিহাস। শব্দের আগে বসে কোনটি? উপসর্গ শব্দের আগে বসে নতুন একটি অর্থ প্রদান করে। বিশেষ অর্থে উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে? উপভোগ। নিম কোন ভাষার উপসর্গ? ফার্সি ভাষার উপসর্গ হচ্ছে নিম। বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি? 21টি খাঁটি বাংলা উপসর্গ। আর হচ্ছে তৎসম উপসর্গ হচ্ছে 20টি। নিদাক শব্দে কি অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিতান্ত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে। তৎসম উপসর্গ কোনটি? গড়, অনা, লা, সম। সম। নিখুঁত শব্দে নি উপসর্গটি কোন প্রকারের? খাঁটি বাংলা উপসর্গ। লাপাত্তা শব্দের লা কোন শ্রেণীর উপসর্গ? আরবি। প্রতি কোন ভাষার উপসর্গ? সংস্কৃত ভাষার উপসর্গ। কোনটির অর্থ বাচকতা নেই কিন্তু অর্থের দ্যোতকতা আছে? আচ্ছা, উপসর্গের অর্থের বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে। অজমূর্খ শব্দের অস কোন জাতের উপসর্গ? বাংলা। পরাকাষ্ঠা শব্দের পরা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আতিশয্য। বিজ্ঞান শব্দে বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ অর্থে। কোনটি খাঁটি বাংলা উপসর্গযুক্ত শব্দ? বিপদ। অঘারাম বাস করে অজপাড়া গায়ে। অঘা ও অজ কোন ধরনের উপসর্গ? এগুলো হচ্ছে খাঁটি উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণীর উপসর্গের প্রয়োগ হয়েছে? বাংলা। নিচের কোন শব্দটিতে বিদেশি উপসর্গ আছে? সাবজজ। বদ কোন ভাষার উপসর্গ? এটা হচ্ছে ফার্সি ভাষার উপসর্গ। কোনটিতে খাঁটি বাংলা উপসর্গের ব্যবহার রয়েছে? অকাশ। মূলত যে এমসিকিউ গুলো দেওয়া হয়েছে এগুলা বারবার প্র্যাকটিস করলে এইগুলা অপশানও চেঞ্জ হবে না, দেখতে পাবা হুবহু অপশান থেকেও অনেকগুলো এমসিকিউ কমন পাবা। সো মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে, বারবার এইগুলাই প্র্যাকটিস করতে হবে। কোনটিতে খাঁটি বাংলা উপসর্গের ব্যবহার হয়েছে? অকাশ।
নিন্দিত অর্থে কোন উপসর্গটি ব্যবহৃত হয়েছে? কদ। রাম ছাগলের রাম উপসর্গটি কোন প্রকার? এটা হচ্ছে উৎকৃষ্ট উপসর্গ। সুকাস শব্দটির সু কোন প্রকার উপসর্গ? এটা হচ্ছে সম্যক উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে? দেখো, সুনীল, সুখবর, সুকণ্ঠ, সুনিপুণ। সুখবর। অঘা কোন প্রকারের উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ। বিপরীতে পরা উপসর্গটি পরা উপসর্গযুক্ত শব্দ কোনটি? পরাভাব। উত্তম অর্থে সু উপসর্গের ব্যবহার কোনটি? সুনীল। নিদার্ঘ শব্দে নি উপসর্গ কি অর্থ দোতনার সৃষ্টি হয়েছে? আতিশয্য। কোনটি তৎসম উপসর্গে গঠিত শব্দ? সুনজর। সাজিরা ও সাজোয়ান শব্দ দুটিতে সা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উৎকৃষ্ট। অভি কোন ভাষার উপসর্গ? এটা হচ্ছে তৎসম ভাষার উপসর্গ অভি। মূলত এমসিকিউ মনে হতে পারে যে বেশি হয়ে যাচ্ছে প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে, কিন্তু বেশি না, যা তোমাদের জন্য লাগবে একটাও বাড়তি দেওয়া হয়নি, একটাও তোমরা স্কিপ করতে পারবে না, স্কিপ করলে তোমাদেরই এক্সামে প্রবলেম হবে। পরিচ্ছেদ 11, প্রত্যয় দিয়ে শব্দ গঠন। সদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয় চোরা ডিঙা বাঘা চাকা বাঘা। ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় চোরা ডিঙা বাহাদুরি চাকা, এটা কিন্তু বাহাদুরি ভাব অর্থে। বৃহৎ অর্থে তদ্ধিত প্রত্যয় ডিঙা। কোন শব্দে প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে? চোর অবলিক কেষ্টা। অপশানে চোর অথবা কেষ্টা থাকতে পারে, দুইটার একটা যেটা থাকবে সেটাতেই তোমরা ভরাট করে দিও। মোড়ক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হলো মূর যোগ অক, এই যে খ নাম্বার। শ্রমী শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রম যোগ ইন। এগুলা কিন্তু ভালোভাবে এখন থেকেই দেখে নিতে হবে, কারণ অনেক অ্যাডমিশন পরীক্ষাতে কিন্তু এই এমসিকিউ গুলাই ঘুরে ফিরে আসবে। মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মুজ যোগ কয়তয়, এই যে ঘ। ভাববাচক বিশেষ্য পদ গঠনে ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয়? আই প্রত্যয় যুক্ত হয়। ভাববাচক দাতা শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? দা যুগ ত্রিশ। ক। কোন প্রত্যয়টি যুক্ত হয়ে বিশেষণ পদ গঠিত হয়? তা প্রত্যয় যুক্ত হয়ে বিশেষণ পদ গঠিত হয়। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। এই যে শ্রবণের প্রকৃতি ও প্রত্যয় বারবার আসে, অনেকবার আসে, বহুবার আসে। দেখো, শ্রু যোগ অন অবলিক অনট ইজ গ্রেটার দেন অনট, এই যে এটা ঘ। দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? দৃশ্য যোগ অনুট। শাংস প্রত্যয়ের আন বিকল্পে কি হয়? মান। ধাতু কিংবা প্রাতিপাদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের লোপ বা অংশকে কি বলে? ইত। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত? পাঠক শব্দটি সংস্কৃত মূল ধাতু হতে গঠিত। পর চল, এ দুটি কোন ধাতু? এ দুটি হচ্ছে খাঁটি বাংলা ধাতু। কোনো অপশান নিয়ে যদি ডাউট হয় অবশ্যই কমেন্ট বক্সে রেফারেন্স সহ জানাতে পারো, ভুল হতেই পারে, সো তোমরা সেগুলা ঠিক করে নিবা রেফারেন্স সহ। পরিচ্ছেদ 12, সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ অথবা মিলন। সমাসের রীতি কোন ভাষা হতে আগত? সংস্কৃত ভাষা হতে সমাসের রীতি আগত। উপমান কর্মধারায় সমাসের সমস্ত পদ কোনটি? শশ ব্যস্ত। উপমিত কর্মধারায় সমাসের সমস্ত পদ কোনটি? চন্দ্রমুখ। কোনটিতে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা যায়? এটা হচ্ছে বিষাদ সিন্ধু। ব্যাসবাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। ব্যাসবাক্যের অপর নাম কিন্তু বিগ্রহ বাক্য। যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদই প্রাধান্য পায় সেটাকে দ্বন্দ্ব সমাস বলা হয়। বিশেষণের সঙ্গে বিশেষের যে সমাস হয় তার নাম কি? কর্মধারায় সমাস। রাজপথ কোন সমাস? ষষ্ঠীর তৎপুরুষ। কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে? উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? কর্মধারয় সমাসে কিন্তু পরপদ প্রধান, আর হচ্ছে দ্বন্দ্ব সমাজে উভয় পদ প্রধান। কোনটি প্রাদি সমাজের উদাহরণ? প্রাদি সমাসের উদাহরণ দেখো, প্রগতি। কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে কাজলের ন্যায় কালো। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? কুসুম কমল। এই যে অপশনগুলো বারবার পড়লে কিন্তু এই সমাসগুলা ক্লিয়ার হয়ে যাবে, যদি অনেকে সমাস হচ্ছে রুলস পড়ে টেকনিক করে মনে রাখতে পারে না। সো এই অপশনগুলো বারবার দেখো, এমসিকিউ গুলা রিপিট করো, এই এমসিকিউ গুলাই থেকেই আসবে আশা করা যায় ইনশাল্লাহ। আর হচ্ছে যদি বাংলা সেকেন্ড পেপারের কোনো পরিচ্ছেদ হার্ড লাগে, মনে হয় যে অনেক ডিফিকাল্ট, তাহলে কমেন্ট করে জানাতে পারো। সেই পরিচ্ছেদের উপর ইজিলি
কিভাবে তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবা, ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করতে পারবা, সেই পরিচ্ছেদের ওপর ভিডিও মেক করার চেষ্টা করব। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ এই যে কুসুম কমল। সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সমস্ত পদ। বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটি যদি বিশেষণ না হয় তবে কি বলে? তাহলে ব্যাধিকরণ বহুব্রীহি বলা হয়। বহুব্রীহির আবার কিন্তু বিভক্ত আছে, যা তোমরা জানো। ব্যতিহার, প্রত্যয়ান্ত, সমানাধিকরণ, ব্যাধিকরণ। উপপদ তৎপুরুষ সমাস কোনটি? পকেটমার। জমা খরচ কোন শব্দ যৌগে দ্বন্দ্ব সমাস? বিপরীতার্থক। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি? সমস্যমান পদ। সমাসের প্রত্যেকটি পদ হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান সমস্যমান পদ। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? সমার্থে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দশানন সমস্ত পদটির ব্যাস বাক্য হচ্ছে দশ আনন আছে যার। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে দেখো দাপ। কোনটিতে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা যায়? রূপক কর্মধারয়। পঙ্কজ কোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ? উপপদ। জায়া শব্দটি বহুব্রীহি সমাসে কি হয়? জানি। দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়? বিশেষ্য। নীল যে পদ্ম, নীলপদ্ম, এটা কোন সমাস? কর্মধারয় সমাস। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তার নাম হচ্ছে উপপদ তৎপুরুষ। দেখো মহাকীর্তি এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে মহতি যে কীর্তি। তো গেল তোমাদের সমাস থেকে পরিচ্ছেদ 12 থেকে এমসিকিউ। দেন দেখো পরিচ্ছেদ 13 সন্ধি। কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি? এগুলো মনে রাখতে হবে। একাদশ, দেন হচ্ছে তস্কর। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? ওইটা কিন্তু ব্যঞ্জন সন্ধি। সিদ্ধ সন্ধি তস্কর। কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না? সন্ধির উপর একটি আলাদা ক্লাস দেওয়ার ট্রাই করব, কারণ সন্ধিটা এমন একটা চ্যাপ্টারটা তোমাদের বুঝতেই হবে, কারণ পরবর্তীতে অনেক পাবা ইন্টারমিডিয়েট অ্যাডমিশন, সন্ধি তোমার জানা লাগবে। সো এটার উপর আলাদা একটা ক্লাস দেওয়ার ট্রাই করব। আর এখানে যে এমসিকিউগুলো দেওয়া হচ্ছে রিপিটলি এগুলাই দেখতে হবে, এগুলা থেকে তোমরা কমন পাবা। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? নিপাতনে নিপাতনে সিদ্ধ সন্ধি তস্কর। কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না? উল্টা। গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি? গৌ যোগ অক। এই যে অনেকবার আসে কিন্তু এক্সামে, এই বিভিন্ন প্রতিযোগিতামূলক এক্সামে আসে। ঘ। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? গবাক্ষ। এই যে গবাক্ষ সন্ধি বিচ্ছেদও কিন্তু পড়ে। কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি? উল্টা। কোনটি সন্ধির উদাহরণ? ধ্বনিগত মাধুর্য সম্পাদন। সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? পরস্পর প্রত্যেক স্বল্প তন্নি পরস্পর। কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি? বৃহস্পতি প্রত্যেক স্বল্প তন্নি বৃহস্পতি। কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ? মহেশ। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? অনন্য প্রত্যেক স্বল্প তন্নি অন্যান্য। ষোড়শের সন্ধি বিচ্ছেদ কোনটি? ষট যোগ 10। অন্বেষণ শব্দটি কোন সন্ধি? স্বরসন্ধি। কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ? পরিষ্কার কিংবা সংস্কার। বিশেষ নিয়মে সাধিত সন্ধি। পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? পরিযোগ ইক্ষা। ক। প্রথমটা রসই দেন দীর্ঘই। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? রূপতত্ত্বে। আগে ওইটা আমরা দেখেছি। কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই? ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে কিন্তু সন্ধি করার নিয়ম নেই। পরিচ্ছেদ 14 শব্দদ্বিত্ব। দ্বিরুক্ত শব্দগুলো কত প্রকার? দ্বিরুক্ত শব্দগুলো 3 প্রকার। কোন দ্বিরুক্তিটি ধনাত্মক দ্বিরুক্তি? ঝনঝন, শীত পড়ো পড়ো, হাতে হাতে। ধনাত্মক ঝন ঝন। কোনটি উনকার দ্বিরুক্তি? ঝিলমিল। কোন দ্বিরুক্তিটি ধনাত্মক? টুংটাং। কোন দ্বিরুক্তিটি ধনাত্মক? জল জল, শীত পড়ো পড়ো, হাতে নাতে। জল জল। সমার্থক শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে? সমার্থক শব্দযোগে। টাকা পয়সা। ছোট ছোট ডাল কেটে ফেলো বাক্যে কোন অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয়েছে? আধিক্য অর্থে। কোন বাক্যে ক্রিয়াবাচক শব্দে দ্বিরুক্তিরূপ ব্যবহার হয়েছে? ডেকে ডেকে হয়রান হয়েছি। ডেকে ডেকে। দেখো দ্বিরুক্তি গঠনের সময় আদি স্বরের পরিবর্তন হয়েছে কোনটিতে? টাকা পয়সা। টাকা পয়সা। ছোট ছোট ডাল কেটে ফেলো বাক্যে কোন অর্থে দ্বিরুক্তিটির ব্যবহার হয়েছে? আধিক্য অর্থে। আচ্ছা, দেন দেখো দ্বিরুক্তি গঠনের সময় আদি স্বরের পরিবর্তন হয়েছে চুপচাপ। দেখো প্রথমটা হচ্ছে চুপ হয়ে গেছে। দেখো মারামারি,
ছটফট এগুলো দেখো আর চুপচাপ। আমার জ্বর জ্বর লাগছে কোন শব্দের উদাহরণ? দ্বিরুক্ত শব্দ। রাশি শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে? আধিক্য। কোন দ্বিরুক্তিটি ধনাত্মক দ্বিরুক্তি? দেখো শন শন টপ অফ টপ এই দুইটাই থাকে বেশি। তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছো, এখানে বাড়ি বাড়ি কোন অর্থ প্রকাশ করেছে? ধারাবাহিকতা। বাড়ি বাড়ি দেখো একটা ধারাবাহিক মেনটেন করা হচ্ছে, ধারাবাহিকতা। তারপর পরিচ্ছেদ 15 নরবাচক নারীবাচক শব্দ। নিত্য নারীবাচক শব্দ কোনটি? সৎমা, অভাগী, হুজুরাইন, চৌধুরানী। সৎমা। পত্নী অর্থে নারীবাচক শব্দ কোনটি? পত্নী অর্থে দেখো স্ত্রী অর্থে দাদী, অভাগী, নর্তকী, সেবিকা। অভাগী, সেবিকা, নর্তকী এগুলা কিন্তু পত্নী অর্থে ব্যবহৃত হয় না, দাদী। নিত্য নারীবাচক শব্দ কোনটি? সতীন। নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত নারীবাচক শব্দ? নেত্রী। কোনটির দুটি নারীবাচক শব্দ রয়েছে? নারীবাচক শব্দ রয়েছে দাদা। নিম্নের কোনটি কুল উপাধি ক্ষেত্রে স্ত্রীবাচকতা রয়েছে? ঘোষ, জায়া। এই যে কোনটি দুটি নারীবাচক শব্দ রয়েছে এটা কিন্তু অনেকবার এক্সামে আসে। বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার? সেটা হচ্ছে 3 প্রকার। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। কোন কালে মধ্যম পুরুষ ও নাম পুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে? ভবিষ্যৎকালে, যেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যেটাকে বলা হয়। ইংলিশে তোমরা টেন্স পড়ো না, সে টেন্স। কোনটি পতি ও পত্নী অর্থে ব্যবহৃত হয়েছে? নন্দাই, ননদ। শব্দে ব্যবহৃত ইকা প্রত্যয়গুলোর মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয়? সেবিকা, গীতিকা, বালিকা, গায়িকা। এই জায়গায় দেখো কোনটি স্ত্রী প্রত্যয় নয়? এটা হচ্ছে গীতিকা। কোনটির দুটি পুরুষবাচক শব্দ রয়েছে? ননদ। কোনটি নিত্য নারীবাচক বাংলা শব্দ? সতীন, বিধবা, সপত্নী, বিপত্নী। সতীন। নিত্য নারীবাচক তৎসম শব্দ হচ্ছে কুলটা। কোনটি বৃহদার্থক নারীবাচক শব্দ? অরণ্যানী। নাটিকা কোন অর্থে নারীবাচক শব্দ? এটা হচ্ছে ক্ষুদ্রার্থে নারীবাচক শব্দ। নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত নারীবাচক শব্দ? শাড়ি। তিনি কোন পুরুষের কোন রূপ? তিনি হচ্ছে নাম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ। কোনটির লিঙ্গান্তর হয় না? দেখো কবিরাজের কিন্তু লিঙ্গান্তর হয় না। কবিরাজ, কবিরাজি এরকম বলা যায় না। মহিলা হলেও সে কবিরাজ, ছেলে হলেও সে কবিরাজ। সো এটা লিঙ্গান্তর হয় না, লিঙ্গটা চেঞ্জ করা যায় না, সেম থাকে। এটা কিন্তু আসে, মেমোরাইজ করে রাখতে হবে। ছিল সংখ্যাবাচক শব্দ। কোনটি পূরণবাচক শব্দ? 20, 10, দশম, 20। পূরণবাচক শব্দ, এখানে কিন্তু দশম। পূরণবাচক সংখ্যা শব্দ কত প্রকার? 3 প্রকার। ক্রমবাচক সংখ্যা কোনটি? 4। 1, 2, 3, 4 এগুলো ক্রমবাচক। তারিখবাচক সংখ্যা দেখো পহেলা, পহেলা। ক্রমবাচক সংখ্যা কোনটি? 8। বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম 4টি কোন ভাষার নিয়মে সাধিত হয়? এটা হচ্ছে হিন্দি ভাষার নিয়মে সাধিত হয়। তারিখবাচক সংখ্যা শব্দ কোনটি? 56, পঞ্চদশ, পঞ্চম, চৌঠা। চৌঠা। সংখ্যা গণনার মূল একক কি? 1। কোনটি পূরণবাচক শব্দ? ত্রয়োদশ। কোনটি গণনাবাচক শব্দ? 12। 14 এর পূরণবাচক শব্দ কোনটি? চতুর্দশ। ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা শব্দ কোনটি? দেখো দ্বাদশ। কোনটি পূরণবাচক শব্দ? নবম। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? 4 প্রকার। দ্বিতীয় লোকটিকে ডাকো, এ বাক্যের দ্বিতীয় কোন ধরনের সংখ্যা? ক্রমবাচক। হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ হচ্ছে চৌঠা। এই যে বললাম চৌঠা, তখন বললাম পহেলা, চৌঠা। তারিখবাচক সংখ্যা শব্দ কোনটি? দোসরা। দেন দেখো পরিচ্ছেদ 17 শব্দের শ্রেণী বিভাগ। জাকাত কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। কোনটি সাধিত শব্দ? সম্পাদকীয়। দোকান কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। কলম, বাকি, আদালত কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? রুড়ি শ্রেণীর শব্দ হচ্ছে সন্দেশ। যৌগরূঢ় শব্দ কোনটি? পঙ্কজ। যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তারা কোন শব্দ? যৌগিক শব্দ। যৌগিক শব্দ কোনটি? গায়ক, প্রবীণ, তৈল, জলধি। গায়ক। কোন দুটি যৌগিক শব্দ? দহিত্র গায়ক, দহিত্র নায়ক, হস্তিবাসী, রাজপুত্র মহাযাত্রা, পঙ্কজ জলদি। দহিত্র নায়ক। যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল
মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে বলা হয় রূঢ়ি শব্দ। কোনটি যোগ ও রূঢ় শব্দ? জলধি পঙ্কজ, দেখো অবলিক দেওয়া রয়েছে, রিপিট হচ্ছে। দহিত্র কোন শব্দ? যৌগিক শব্দ। গায়ক, গৌ যোগ নোক অর্থ গান করে যে কোন শব্দের উদাহরণ? যৌগিক শব্দ। দহিত্র অর্থ হচ্ছে কন্যার পুত্র। গবেষণা একটি গবেষণা একটি রূঢ় শব্দ। সন্দেশ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ কি? সংবাদ। মহাযাত্রা কোন প্রকারের শব্দ? এটা হচ্ছে যৌগরূঢ় শব্দ। রাজপুত এটা কিন্তু যৌগরূঢ় শব্দ। দেন দেখো 18, 19, 20 বিশেষ্য সর্বনাম বিশেষণ কোনটি গুণবাচক বিশেষ্য? নাউন, প্রোনাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। কোনটি গুণবাচক বিশেষ্য? এটা হচ্ছে দীনতা। ভোজন কোন পদ? বিশেষ্য পদ। কোনটি গুণবাচক বিশেষ্য? আনন্দ, রাত্রি, গম্ভীর, শয়ন। আনন্দ। ধৈর্য কোন ধরনের বিশেষ্য? ব্যক্তিবাচক, জাতিবাচক, গুণবাচক, সমষ্টিবাচক। গুণবাচক। বিশেষ্য পদ কত প্রকারের? 6 প্রকারের। গুরুত্ব কোন পদ? গুরুত্ব বিশেষ্য পদ। অপরিবর্তনীয় শব্দকে কোন পদ বলা হয়? অব্যয় পদ। শন শন বায়ু বয় এই বাক্যটিতে শন শন অব্যয়টি উনকার অব্যয়। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এখানে কিংবা অব্যয়টি কোন অব্যয়? বিয়োজক অব্যয়। এটা আমার একবার হচ্ছে কুইজ কম্পিটিশনে এই কোশ্চিনটা আসছিল। এ এক বিরাট সত্য, এখানে সত্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? বিশেষ্য রূপে। কোনটি বিদেশি অব্যয়? সাবাস, বেশ বেশ, কন কন, অথেব। সাবাস। চাউল, চিনি, কাঠ, পানি এগুলো কোন ধরনের বিশেষ্য? বস্তুবাচক বিশেষ্য। সামান্যতা বুঝাতে বিশেষণ শব্দ যুগলের বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে? কবি কবি ভাব। ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন এ বাক্যে শতধিক কোন বিশেষণের উদাহরণ? অব্যয়ের বিশেষণ। তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে, এখানে তাই অব্যয়টি এটা হচ্ছে সংযোজক অব্যয়। কোনটি সমষ্টিবাচক বিশেষ্য? বহর। মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ, এখানে অনন্যই অব্যয়ে কি ভাব প্রকাশ পেয়েছে? উচ্ছ্বাস। নিচের কোনগুলো খাঁটি বাংলা অব্যয় শব্দ? দেখো আবার, আর, নিশীত রাতে বাসছে বাসি। নিশীত কোন পদ? এটা হচ্ছে বিশেষণ পদ। কোনটি ভাববাচক বিশেষণ? শয়ন, গমন, লবণ, যৌবন, বিশ্বনবী। শয়ন কিংবা গমনকে বলা হয় ভাববাচক বিশেষণ। করুণাময় তুমি তুমি এখানে করুণাময় কোন বিশেষণ? সর্বনামের বিশেষণ। যে কোনো বিশেষণ পদ কোন পুরুষ? নাম পুরুষ। এই যে চ্যাপ্টার এখন তোমাদের পরিচ্ছেদ করানো হচ্ছে যে এমসিকিউ গুলা, এখান থেকে কিন্তু অনেক ভুল হয়। সো এটা বারবার রিপিট করে তোমাদের দেখতে হবে, মেমোরাইজ করতে হবে। কোনটি সংখ্যাবাচক বিশেষ্য? গীতাঞ্জলি। কোনটি ভাববাচক বিশেষ্য? দর্শন। এই যে নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ এগুলো কি বাচক? নাম বিশেষণ। রূপবাচক। এটা কিন্তু এসএসসি 24 এক্সামে আসছিল। দেন ছেদ 21, 22 ক্রিয়া ক্রিয়া বিশেষণ। কোনটি সরল ক্রিয়ার উদাহরণ? ছেলেরা মাঠে খেলছে। বুঝে নেওয়া কোন ক্রিয়াপদ? যৌগিক। পকেট মরা পকেট মারা গঠন বিবেচনায় কোন ক্রিয়াপদ? সংযোগ। কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? উঠে পড়া। নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? তুমি এখন যেতে পারো। ক্রিয়ার ভাব কত প্রকার? 4 প্রকার। প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়? নির্দেশক ভাব, উনজ্ঞা ভাব, সাপেক্ষ ভাব, আকাঙ্ক্ষা ভাব। নির্দেশক ভাব। এখন যেতে পারো উদাহরণটি যৌগিক ক্রিয়ার কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অনুমোদন অর্থে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর। টাপুর টুপুর কোন পদ? অব্যয় পদ। কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ? খোকাকে কাঁদিও না। ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে? গৌণ কর্ম। কথাটা ছড়িয়ে পড়েছে। যৌগিক ক্রিয়া গঠনে পর ধাতুটি কোন অর্থে ব্যবহার হয়েছে? ব্যাপ্তি অর্থে। এখন শুয়ে পড়ো, এখানে পর ধাতু কি অর্থে ব্যবহৃত হয়েছে? সমাপ্তি অর্থে। কোন ক্রিয়া একজনের চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়? প্রযোজক ক্রিয়া। কোন বাক্যটির ক্রিয়া সকর্মক? এটা হচ্ছে চুপ করে থাকো, আকাশের চাঁদ যেন মাটিতে নেমেছে, আকাশে চাঁদ উঠেছে, শিশুটি কাঁদে। এটা হচ্ছে চুপ করে থাকো বাক্যটির ক্রিয়া সকর্মক। নিচে নিচে দেখো এটা কেন সকর্মক বলা হচ্ছে, এটা দেখো চুপ করে থাকো, আকাশের চাঁদ যেন মাটিতে নেমেছে। আর এখানে নিজে ক্রিয়াটা সকর্মক, চুপ করে থাকতে বলা হচ্ছে।
কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ? দ্রুত চলো। কোনটি যৌগিক ক্রিয়া বিশেষণের উদাহরণ? ঘটনাটা শুনে রাখো। যে ক্রিয়া একজনের প্রযোজনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় সেই ক্রিয়াকে বলা হয় প্রযোজক ক্রিয়া। কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে? তিনি ছেলেকে পড়াচ্ছেন। তোমাকে অনেকবার বলেছি, এ কি কথা শুনি, তুমি কোন কাননের ফুল? এটা হচ্ছে তিনি ছেলেকে পড়াচ্ছেন। সো এটাই তোমাদের বাংলা ফার্স্ট পেপারের পার্ট 1 এর এমসিকিউ। কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। আর তোমরা যারা এরকম এমসিকিউ চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে হবে এবং তোমরা কোন চ্যাপ্টারে ভিডিও চাও এবং নেক্সট পার্ট চাও কিনা তোমাদের ওপিনিয়নটা জানাবে অবশ্যই। আশা করতেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।